যেন তুলো মুখে দিলেই নিমিষেই মিলিয়ে যাচ্ছে, দেখতে যেমন তুলোর মতো খেতেও কিন্তু তুলোর মতো। আসসালামু আলাইকুম, আজকে নিয়ে হাজির হলাম তুলোর ব্রেড বা পাউরুটি। তৈরি করা খুবই সহজ, তৈরি করে ফেলি খুবই সহজ। তার জন্য নিয়েছি বড় একটা মিক্সিং বোল, নিয়েছি 1 চামচ ভরে ভরে ইস্ট এবং হালকা একটু কুসুম গরম পানি। ইস্টটা সবসময় চেষ্টা করেন অ্যাক্টিভ নেওয়ার জন্য এবং ভালো ব্র্যান্ডের। নিয়ে নিলাম একটা ডিম, সুন্দর করে ইস্টের সাথে ডিমটা মিশিয়ে নিব। তার সাথে দিয়ে দিব ভরে ভরে 3 টেবিল চামচ চিনি। চিনিটাকেও সুন্দর করে মিশিয়ে নিব ভালো করে, যেন একটু হালকা গলে যায়। এবং লবণটা এক সাইডে রেখে দিলাম। লবণটা সাইডে দেওয়ার কারণ ইস্টটা নষ্ট হয়ে যেতে পারে লবণের জন্য, তাই একটু সাইডে রেখে দিলাম। আর ভরে ভরে 1.5 কাপ ময়দা দিয়েছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে একেবারে সফট নরম করে একটা ডো রেডি করে নিব। প্রথম অবস্থায় মনে হবে আহা কি তৈরি করলাম, হাতেই লেগে যাচ্ছে। ভয়ের কোনো কারণ নেই। প্রথমে একটু আঠালো থাকবে, তার মানে আপনার পাউরুটি পারফেক্ট হবে। একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। ইস্টের উপরে নির্ভর করে, ইস্ট যদি ভালো হয় 10 মিনিটেই অ্যাক্টিভ হয়ে যাবে, আর না হলে আধা ঘন্টাও লেগে যেতে পারে। তবে গরম স্থানে রেখে দিবেন। তো আমার কিন্তু 10 থেকে 15 মিনিটের ভিতরেই খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছিলো। এবার হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে ভালো করে মুথে নিয়েছি। এইবার এটাকে একটু বেলে নিতে হবে বা হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে। আমি হাত দিয়েই ছড়িয়ে নিচ্ছি, বেলাবেলির ঝামেলা ছাড়াই। নিয়েছি এইখানে কিশমিশ এবং নিয়েছি এইখানে মোরব্বা নিয়েছি বেশ কিছুটা এবং চতুর্দিকে ছড়িয়ে দিব। মোরব্বাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দাঁতে পড়বে কি যে টেস্ট। তারপরে দিয়ে দিব ভরে ভরে অনেকগুলো গুঁড়ো দুধ। এবার হচ্ছে রাউন্ড করে নিব রুলের মতো, 1 বাজ পরে 1 বাজ, 1 বাজ পরে 1 বাজ, এরকম করে যত দূর হয় সুন্দর করে রাউন্ড করে নিব। আমি একটা ছাঁকনি নিয়েছি স্টিলের, তার মধ্যে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিব। নিয়ে এটাকে আবার রাউন্ড করে নিয়ে টেনে টেনে সুন্দর করে রাউন্ড করে নিয়েছি। এবার দেন দিয়ে দিলাম এই জালিটার উপরে। আমি একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য একটু রেড ফুড কালার নিয়েছি, আপনারা নিতে পারেন, তবে নিলে অবশ্যই আকর্ষণীয় হয়, বাচ্চাদের অনেক পছন্দ হয়। উপরে দিয়ে দিয়েছি কিশমিশ এবং একটু সাদা তিল, আর দিয়ে দিয়েছি পেস্তা বাদাম। এটা সৌন্দর্যের জন্য এবং খেতেও টেস্টি লাগে। এবার চুলাতে আগে থেকেই রেডি করে নিয়েছিলাম গরম পানি। এই গরম পানির উপরেই ছাঁকনিটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর চেক করব কি অবস্থা। আলহামদুলিল্লাহ ফুলতে শুরু হয়েছে এবং কেকটা এখনও আমার ব্রেডটা হয়নি। আরও 10 মিনিট পর আপনাদের সাথে দেখালাম। দেখুন ব্রেডটা কি সুন্দর ফেটেও গেছে। আমি একটু ট্রাই করে দেখলাম, একটু ভিতরে কাঁচা আছে, হয়নি। আবার ডেকে আরও 5 মিনিট, সর্বমোট 15 মিনিটে দেখুন কি অবস্থা, ফুলে ডবল হয়ে গেছে, ফেটেও গেছে। তো 15 মিনিট কুক হওয়ার পর আমি নামিয়ে ফেলেছি। আর এই যে ছুটানোর সময় হাত দিয়ে আলতো হাতে একটুই চাপ দিলে সুন্দর করে বের হয়ে আসে। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দরভাবে নরম তুলতুলে, মনে হচ্ছে তুলোর টুকরা কাটছি। আর খেতে তো কি মজা, দাঁতের মধ্যে যখন পড়বে, একবার মোরব্বা, একবার কিশমিশ আর গুঁড়ো দুধ সব মিলে অসাধারণ। এই ব্রেডটা আপনারা চা দিয়ে, আপনারা জেলি দিয়ে, এমনিতেও খেতে ভীষণ মজা। নিশ্চয়ই একদিন ট্রাই করবেন তুলোর ব্রেড।